মাছ খেয়েছিস আগে? একবার খেয়েছি। প্রথমবার হচ্ছে না মা? আগে একবার হয়েছিল। মাছের তরকারি তো এবার তুলে দিচ্ছে। এবার তরকারি আমাদের নামানো হবে। তরকারি নামানো হচ্ছে, এবার নামিয়ে দাও। মাছের ঝোল, দুই রকমের মাছের ঝোল কমপ্লিট। শঙ্কর মাছের ঝোল আর এটা হচ্ছে ফুলকপিতে কই মাছ। যাই হোক, আজকে আমরা সবাই চলে এসেছি। তো এখানে মা, রিমি, সেগুলো তোমার সবকিছু তোমাদের দেখিয়ে দেবো। আর এরকম যদি ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে এরকম আরো কিছু বানানোর চেষ্টা করবো। তো চলো, উনুন অলরেডি ধরে গেছে। তো কি রান্না হবে আজকে? শঙ্কর মাছ হবে আলু দিয়ে। হ্যাঁ, মাখা মাখা করে মাংস। আর হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে হবে। সেটা হচ্ছে শঙ্কর মাছ, বাবা আজকে বাজার থেকে নিয়ে এসছে। আর এটা হচ্ছে কই মাছ, ঠিক আছে? কই ম্যাডাম বসে পড়েছে আলু কাটার জন্য, তাই তো? শঙ্কর মাছ খেয়েছিস আগে? একবার খেয়েছি। প্রথমবার হচ্ছে না মা? আগে একবার হয়েছিল। তো যাই হোক, ওটা আমার মনে নেই। হলুদ পড়ে গেল, লবণ, এখন সুন্দর করে মাখানো হবে। মানে মাঝখান থেকে, তাই তো? এখন ভাজা চলছে শঙ্কর মাছ। কি দিয়ে করবা? গরম মশলা দিয়ে দে, পেঁয়াজ রসুন ছাড়া। জিজ্ঞাসা করে দে। পেঁয়াজ রসুন ছাড়া দেখা যাক। হ্যাঁ, এটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, শঙ্কর মাছ কিন্তু অলরেডি ভাজা কমপ্লিট, ঠিক আছে? আর এদিকে বাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, বাটা হয়ে গেছে। আচ্ছা, তো এরপর কি করবা? এবারে আলু ভাজবো। আচ্ছা, এই আলুগুলো? হ্যাঁ, ওই আলুগুলো। তো এখানে এখন আলু ভাজা চলছে, তাই তো? পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে। আমার শ্বশুর পেঁয়াজ রসুন খায় না, ঠিক আছে? যাতে গন্ধ না পায় সেই জন্য দেওয়া হচ্ছে লুকিয়ে, একদম অল্প করে দেওয়া হচ্ছে। আমরা পেঁয়াজ রসুন ভালোবাসি, উনি তো ভালোবাসেন, ওই ওনাকে না জানিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুন অল্প একটু না দিলে বেশ ভালো লাগে, মানে একটা গন্ধ একটা কেমন একটা থেকেই যায়। তো সেই কারণে যেন মা বলো পেঁয়াজ রসুন দিয়ে করে একদম অল্প পরিমাণে। টেস্টও আসে। তো যাই হোক, এখানে এখন আলু ভাজা চলছে, নুন দিল। তো হয়ে যাক, তারপরে চলো আবার আসছি, দেখি তারপরে কি কি করবে না করবে। তেলে দিয়েছি জিরের গুঁড়ো দিচ্ছি এখন। আচ্ছা, না, ধনের গুঁড়ো। এটা ধনের গুঁড়ো, তাই তো? ধনের গুঁড়ো, আদা পেঁয়াজ রসুন আছে ওখানে বাটা। হচ্ছে লঙ্কার গুঁড়ো।
কষাবা এটা? হ্যাঁ। দাদু কখন নিয়ে আসেন? তোর মামাও খায়। আমি সেই একবার তোমার সেই মামি বাড়িতে খেয়েছিলাম না, ছোট মামি ছোট দিদা বোধহয় রান্না করেছিল। একদম প্রপার কালার এসছে। তো যাই হোক, তরকারিটা ফুটুক, মানে ঝোলটা ফুটুক, তারপরে মাছ দেবে। তো চলো সেই টাইমে আসছি। তো অলরেডি এখন দুপুর প্রায় হয়ে গেছে। তো অনেকের বাড়ি হয়তো রান্নাও প্রায় হয়ে গেছে কিছু কিছু। তো আমাদের এইদিকে তো প্রায় অনেকের বাড়িতে রান্না হয়ে গেছে। আমাদের বাড়িতে অন্যান্য দিন হয়ে যায়, বাট আজকে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, খাওয়াটা বেশ মনে হচ্ছে জমে যাবে। তো অনেকদিন পর শঙ্কর মাছ ট্রাই করব। তো যাই হোক, তো চলো দেখা যাক এরপর কী কী হয় না হয়। ভাজা জিরে বাটছো তাই তো? আর ভাজা জিরের, আমাদের বাড়িতে ভাজা জিরেতেই রান্না হয় তাই না মা? দুই তরকারির জন্য একবারে বাটছো? হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ঝোলে এখন মাছ চলে গেল। দুপুর গড়িয়ে গেল। গরম মশলা, শাহি ব্যাপার আসবে তাহলে, শাহি ব্যাপার আসবে, রাজশাহী ব্যাপার। এখানে গরম মশলা পড়ে গেছে, শাহি গরম মশলা, তাহলে যেটাতে আসবে শাহি ব্যাপার। আর জিরে বাটা পড়ে গেছে, ভাজা জিরে, তার টেস্টটাই আলাদা বদলে যাবে। আর একটু দিচ্ছ? দেখো জাস্ট পুরো মাংসের মতো, এটা মাংসের ভাইরা ভাই। জাস্ট কালারটা দেখো। চলো এবার নামিয়ে দিয়েছে তরকারি। শঙ্কর মাছের তরকারি। তো শঙ্কর মাছের ঝাল ঝাল লাল লাল তরকারি রেডি। তো চলো ঠিক আছে, পরের রান্না। এবার কি করবে পরের রান্না? পরের রান্নায় যে ইয়ে করবো, কই মাছ। কই মাছ। কফি একটু ফুটো ভাবতে নিচ্ছি, গ্যাসটা বেরিয়ে যায় না? হ্যাঁ। কফি এই যে তুলে দিলাম কিছুক্ষণের মধ্যে। জল দিয়ে ধুয়ে নি, গন্ধ করে না। ও, ফুলকপির গন্ধ আছে। এবার হবে কই মাছ ভাজা তাই তো? কই মাছ বেশি বাস যায় না, অল্প। এইদিকে হচ্ছে প্রথম একটা ভাজা হয়ে গেছে, তারপর একটা অলরেডি ভাজা চলছে।
তো যাই হোক, চলো ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি। এবার তুলে দিচ্ছে। আচ্ছা, আলু ফুলকপি ভেজে নিচ্ছে না একসঙ্গে? সময় বাঁচানোর সব থেকে ভালো আইডিয়া। ভাপা ফুলকপিতে অসুবিধা হবে না। হলুদ দিলে লবণ, তুলে দিলাম, ভাজা হয়ে গেছে। ফুলকপি আর আলু ভাজা আগে তুলে নিচ্ছ তাই তো? হলুদ হলুদ এটি কমে ঢেলে দেবো। আলু দিয়ে দিচ্ছি, ফুলকপিটা তো পরে দিই। কারণ আলুটা কষানো হচ্ছে ভালো করে, তো এই যে কালারটা এসছে আপাতত, আরও কষবে এখনো। এদিকে তাকাও, এটা হচ্ছে আমার বাবা। তো ওনার হচ্ছে একটা খুব ভালো স্বভাব আছে, সেটা হচ্ছে যখন তখন চা খায়, ঠিক আছে? তো এই গুণটা খুব ভালো আছে, কেউ না বানিয়ে দিলেও নিজে নিজে বানিয়ে নেয়। আজ বাবা বাড়িতে রয়েছে, আর আজকে আমাদের স্পেশাল সব রান্না বান্না চলছে। এখন চলে যাচ্ছে ফুলকপি, তাই তো? ফুলকপি দিয়ে আলু দিয়ে কি কই মাছের ঝোল। এবার কি দেবো? জল দিয়ে দিল, ব্যাস। এবার এটা ফুটুক, তারপরে মাছগুলো দেবো, তাই তো? দিয়ে দেওয়া হচ্ছে। তো বাবার আবদার পেঁয়াজকলি ভাজা করতেই হবে, ভাজা না হলে নাকি হবে না। তো সেই কারণের জন্য পেঁয়াজকলি কেটে নিচ্ছে মা। জিরে বাটাগুলো, তাই তো? তরকারি হয়ে গেছে না? এবার তরকারি আমাদের নামানো হবে, তরকারি নামানো হচ্ছে, এবার নামিয়ে দাও। হয়ে গেছে কই মাছের ঝোল, তাই তো? ফুলকপি দিয়ে। পেঁয়াজকলির জন্য তেল দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? এবার পেঁয়াজকলিটা ভেজে নেওয়া হবে। কটা কটা বাজে না? এখন 4:45 মতো বাজবে। হলুদ দেবা না? পরে দেবো, কড়াইটা ইয়ে যাবে তাহলে।
কি হয়েছে পুড়ে যাবে, লেগে যাবে, হলুদ দিল। কলি ভাজা হচ্ছে এদিকে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেলেই আমাদের অলরেডি রান্না কমপ্লিট। তারপরে করবো খাওয়া দাওয়া, খিদেও হয়ে গেছে খুব। হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজা, এবার নামিয়ে দেওয়া হবে। মাছের ঝোল, দুই রকমের মাছের ঝোল কমপ্লিট। আচ্ছা, আর একটা আছে শঙ্কর মাছের ঝোল, তাই তো? তো অলরেডি এটা হচ্ছে শঙ্কর মাছের ঝোল, আর এটা হচ্ছে ফুলকপিতে কই মাছের। তো এবার খাওয়া দাওয়া করছি, তো কেমন হয় টেস্টটা সেটা অবশ্যই তোমাদের জানাবো। খেতে বসে পড়েছি, আর এখানে পেঁয়াজ কলি ভাজা আর রয়েছে। বড় মাছ তো খাবো, একটু খেয়ে নি। বসলাম তাহলে আমি নাকি দিয়ে বলবো। বসো। যে মাছ আপনি খেয়ে দেখবেন, আপনি এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, হেভি লাগবে। তো দেখতে পাচ্ছি আমি আর একটু ভাত নিয়েছি, সব ভাতটা দিয়ে এটা দিয়েই খাবো, আর রাতে কই মাছ দিয়ে খাবো। আর এটা পিসটা দেখে মনে হচ্ছে সেই খাসির মাংসের মতো, একদম চর্বির পিস। ওফ দেখো, পুরো খাসি চর্বিটা। ওফ, লবণ ঠিক আছে না বেশি? তো এটা চূড়ান্ত। কেমন লাগছে কই মাছের ঝোল? সেরা সেরা সেরা। মা তোমার কাছে কেমন লেগেছে? ভালো হয়েছে। আর শঙ্কর মাছ তোর কাছে? মানে পেঁয়াজ কলি আছে ভাজা। আজকে প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। ফুলকপি তরকারি ওঠে। যাই হোক, একটু টাটা করে দাও। টাটা। যাই হোক, অলরেডি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের অলরেডি ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ইউটিউবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। তো এরকম যদি ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এরকম বানানোর চেষ্টা করবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো নতুন একটা ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থাকো। চলো আজকের মতো টাটা।